হীরের আবার আলাদা মন্ত্রী, সেতু মন্ত্রী আছে না? আবার দেখবেন যে বন জঙ্গল যে হীরেরও কিন্তু মন্ত্রী আছে, বন ও পরিবেশ মন্ত্রী, গরু ছাগলের কিন্তু মন্ত্রী আছে, পশু সম্পদ মন্ত্রী, পানির নিচে যে মাছ হীরেরও কিন্তু মন্ত্রী আছে, মৎস্য মন্ত্রী, আবার পানিরও কিন্তু মন্ত্রী আছে, পানি সম্পদ মন্ত্রী, আবার পানির উপর তার নৌকা চলে হীরেরও মন্ত্রী আছে না? মন্ত্রী যুব ক্রীড়া মন্ত্রী আছে তো? শুধু একটা মন্ত্রণালয় বাংলাদেশে নাই, সেটা হলো মানুষের চরিত্র গঠনের মন্ত্রী, সেইটা ওই মাদ্রাসাওয়ালা কায়েম। মানুষের চরিত্র গঠনের মন্ত্রণালয় আমরা কায়েম করেছি। চরিত্র গঠনের মন্ত্রণালয় আল্লাহ মাহমুদ শফি কায়েম করেছেন। চরিত্র গঠনের মন্ত্রণালয় জুনায়েদ বাবনগরী কায়েম করেছেন। চরিত্র গঠনের মন্ত্রণালয় হযরত মাওলানা নূর হোসেন কাসিমি কায়েম করেছেন। আমরা মানুষের চরিত্র গঠন করি, আমরা আল্লাহর ওলি বানাই, আমরা গাউস কুতুব বানাই, আমরা মুফাসসির বানাই, আমরা মুফতি বানাই, আমরা চুপ টাকাতে বানাই না। 24 ঘন্টার সার্ভিস। আপনাদের এই মাদ্রাসা কোথাও পাঠতেন? জি, ছাত্র সব আবাসিক, শিক্ষক আবাসিক। হ্যাঁ, এই যে এবার আপনাদেরকে 2 নম্বর একটা প্রশ্ন করতে চাই। আপনারা কিন্ডারগার্টেন যারা পড়ান, ইংলিশ মিডিয়ামে পড়ান, কেজি স্কুলে পড়ান, নার্সারিতে পড়ান, ছোট বাচ্চা নার্সারিতে ভর্তি করছে, মাত্র 4-5 বছর বয়স। দেখেন আপনারা অনেক সময় লক্ষ্য করে সকালবেলা মা তার সন্তানকে স্কুলে নিয়ে যেতেছে, কোলে ঘুমাই গেছে। এই যে ছোট সন্তানরা স্কুলে নিয়ে গেলেন, হ্যাঁ স্কুলে যায় সেটা ওই পেন্সিল দিয়া সিলেটের মধ্যে আঁকে এমনি এমনি কোনো রকম খালি পয়সা থাকার নার্সারি কর। এরকম নার্সারি বাচ্চারা যখন বাড়িতে আসে তখন মোবাইলে কার্টুন ছবি দেখে, টেলিভিশনে কার্টুন ছবি দেখে, বইয়ের ধারে কাছেও যায় না। এখন আপনি ওই স্কুলের যেই মাস্টার আছে, সেই মাস্টারের কাছে আপনার ছেলেকে ভর্তি করেছেন, সেই মাস্টারকে যায় বলেন, স্যার বাচ্চারা তো বাড়িতে যাইয়া কোনো লেখাপড়ার কাছে যায় না, সারাদিন খালি কার্টুন ছবি দেখে, তার মার মোবাইলটা সে হাত থেকে নিয়ে সারাদিন মোবাইল দিয়ে বসে থাকে। স্যার আপনি যদি আধা ঘন্টা একটু সময় আমার বাচ্চাটার জন্য একটু দিতেন, তাইলে বাচ্চাদের একটু সরায়া ABCD এক্সকিউজ মি প্লিজ সরি যদি আপনি একটু শিখাইতেন তাইলে স্যার বহু উপকারিত। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, আধা ঘন্টার সময় যে স্কুলে বাচ্চারা ভর্তি করেছেন, সেই স্কুলের একজন মাস্টারকে যদি আধা ঘন্টার দায়িত্ব দেন, ক্লাস টাইমের বাহিরে প্রাইভেট টিউশন ফি লাগবে, ক্লাস টাইমের বাহিরে সন্ধ্যার পরও ক্লাস করে, এসার পরও ক্লাস করে, রাত্রে ছাত্রের সঙ্গে ঘুমায়, সকালবেলা ছাত্র নিয়ে শেষ রাত্রে পর উঠে শেষ রাত্রে ক্লাস করে, ফজরের পরে ক্লাস করে, ছাত্র উযু গোসল প্রস্রাব পায়খানা সব কিছু ব্যবহার করে, তার চরিত্রকে গঠন করে 24 ঘন্টা সার্ভিস দেয়। কওমি মাদ্রাসার হুজুরদের 1 টাকা টিউশন ফি নাই। আছে আছে নাই? 3 নম্বর, আপনারা বলেন তো কওমি মাদ্রাসার হুজুররা কত বছর বয়সে টিউশন খায়? আমার শেখ মুর্শিদ আল্লাহ মাহমুদ শফি রহমতুল্লাহ আলাইহি, উনি 103 বছর বয়সে ইন্তেকাল করেছেন। পেনশন তো বোধহয় পাইছিল 20 বছর আগে। হযরত হাফিজ হুজুর কয় বছর বয়সে পেনশন পাইছিল? জি, শাইখুল হাদিস সাহেব তো পেনশন পাই মরছে। জি, খুব ভালো করে বলে রেখে এই সমস্ত ওলামায়ে কেরাম এখানে আছেন, মক্তবে ভর্তি হয়েছে মাদ্রাসায় পড়ার জন্য। ওই সময় থেকে মা বাবার স্নেহ থেকে দূরে সরে মাদ্রাসার হুজুরদের স্নেহ আসছে, সেখানে লেখাপড়া করেছেন, মক্তব শেষ, হেফজখানা শেষ, মাদ্রাসা শেষ, তারপরে মাদ্রাসায় পড়াই শুরু করেছেন, শুরু করেছেন, মৃত্যুর আগ পর্যন্ত খেদমত করেছেন। কোনো পেনশন নাই। এবার শেষ কথা জানি না আমাকে সমর্থন দেবে আমাদের দেশের বড় বড় লিডার,
মন্ত্রী, মিনিস্টার, ব্যারিস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর ইন্তেকাল করার পরে দেখেন টেলিভিশনে ঘোষণা আসে, রেডিওতে ঘোষণা আসে, ইউটিউবে ঘোষণা আসে, ফেসবুকে ঘোষণা আসে, এমন লিডার ইন্তেকাল করেছেন, এমন মন্ত্রী ইন্তেকাল করেছেন, এমন ব্যারিস্টার ইন্তেকাল করেছেন, তার লাশ সংসদ প্লাজায় রাখা হয়েছে, নেতা কর্মীদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। নেতা কর্মীরা তাকে দলের দলে দেখার জন্য আসতেছে আর তারা তাকে শ্রদ্ধা জ্ঞাপন করতেছে। আগামীকাল সকালবেলা সংসদ প্লাজায় তার প্রথম জানাজা হবে, জোহরের নামাজের পরে বাইতুল মুকাররমে তার দ্বিতীয় জানাজা হবে। এরপরে অ্যাম্বুলেন্স যুগে, হেলিকপ্টার যুগে তার লাশ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে। তারপরে সেখানে গ্রামের লোকজন, এলাকার লোকজন মিলে তাকে শেষ জানাজা করে চির বিদায় জানাবেন। পারিবারিক কবরস্থানে দাফন করা হইবে। বাংলাদেশের যত বড় শিক্ষিত হব সেই ব্যক্তি পারিবারিক কবরস্থানে দাফন হবে। মাদ্রাসায় দাফন করা হয়। আল্লাহ মাহমুদ শফি কোথায় দাফন করেছে? কোথায় দাফন করেছে? হোসেন কাসিমি কোথায় দাফন হয়েছে? আর কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি মাদ্রাসায় দাফন হয়েছে। মাহমুদুল হাসান দেওবন্দি মাদ্রাসায় দাফন হয়েছে। আশরাফ আলী তানভী মাদ্রাসায় দাফন হয়েছে। আনোয়ার শেখ কাশ্মীরি মাদ্রাসায় দাফন হয়েছে। হুসাইন আহমদ মাদানী মাদ্রাসায় দাফন করা হয়েছে। মুফতি কাফাইতুল্লাহ মাদ্রাসায় দাফন হয়েছে। ও আমার ভাইরা আতাউল্লাহ বুখারী মাদ্রাসায় দাফন হয়েছে। আমার ভাইরা কি দিয়ে আপনাদেরকে বুঝাবো? বাংলাদেশের আলেম উলামায়ে কেরামের খবর নিয়ে দেখেন। মুফতি ফজলুল হক আমিনী মাদ্রাসায়, শাইখুল হাদিস মাদ্রাসায়, হাফিজ হুজুর মাদ্রাসায়, পীর হুজুর মাদ্রাসায়, বাংলাদেশের সমস্ত উলামায়ে কেরাম দ্বীনের খেদমত